মর্নিং, নমস্কার। আজকে ভিডিওতে আমরা একটি মাত্র সেক্টর নিয়ে আলোচনা করব, যেখানে 24টি স্টক আছে। সেই সেক্টরে মোটামুটি আমরা যা যা পেয়েছি এবং একটি বড় নিউজ এসেছে। এই নিউজটা শেয়ার করার জন্য মার্কেট চলতে চলতে এটা আমি করলাম, কারণ এখন অলরেডি মার্কেট চলছে। তো যাই হোক, এই নিউজটা আপনাদের জেনে রাখলে মনে হয় ভালো হবে। এই যে সেক্টরটি নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি। এবং সুগার ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে দেখা যাচ্ছে এখানে যে 24টি স্টক দেখাচ্ছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজাজ হিন্দুস্তান সুগার, এই কোম্পানিটি ক্লোজ হয়েছে 20 টাকা। এখানে চলছে প্রাইস। আজকে দেখুন 12% 13% বাড়া এবং ভলিউম হয়ে গেছে 5 কোটি প্রায়। দারিকে সুগার সেকেন্ড কোম্পানি, এটা 10%-এর উপরে বাড়া। এটা প্রাইস আছে 49, এটা 40 lakhs ভলিউম হয়ে গেছে। রাজশ্রী সুগার অ্যান্ড কেমিক্যালস, এটাও 1 লক্ষর উপরে ভলিউম। রেণুকা সুগার, এটাও 25 টাকার কাছে দাম চলছে, এটা 8% বেড়েছে। রাজশ্রী সুগারও 8% বেড়েছে এবং দারিকে সুগার 10% বেড়েছে। তো এখানে আমরা ক্লোজিং প্রাইস এবং পার্সেন্টেজে কে কত বেড়েছে এবং তার ভলিউম কীরকম হয়েছে একটা আমরা টেবিল তৈরি করেছি। সেই টেবিল থেকে আপনাদের দেখাচ্ছি। এই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা পার্সেন্টেজ চেঞ্জ। তো এই পার্সেন্টেজ চেঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে 12%-এর উপর থেকে নিয়ে 13%-এর থেকে এখানে আমরা দেবনাগরী সুগার দেখতে পাচ্ছি, যার দাম 3 টাকা, সেটাও 1.5% বাড়া। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে ভলিউম এত বেশি পরিমাণ বেড়েছে, তার বিভিন্ন কারণ আছে। সেই নিউজগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এক্ষুনি, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এখানে আমরা যে সুগার ইন্ডাস্ট্রি দেখতে পেলাম, শক্তি সুগার, রানা সুগার, বিশ্বরাজ সুগার, কোঠারি সুগার, ধামপুর সুগার, মাওনা সুগার, স্কিম সুগার, আবাদ সুগার, পনি সুগার, এখানে প্রত্যেকটা টেবিলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এতটা নাম বলতে গেলে একটু সময় লেগে যাবে, বিকজ আমরা অলরেডি মার্কেটে আছি, কাজ চলছে, দেখতে পাচ্ছেন চারিদিকে। তো সেই হিসাবে আজকে আমরা সকালে একটু বলরামপুর চিনিতে একটু অপশানের কাজও করলাম। মোটামুটি খবরটা পেয়েছিলাম, কিন্তু সকালে কাজের জন্য এই খবরগুলো দিতে পারিনি। তো টোটাল ব্যাপারটাকে একটা সিনপসিস করে সেটাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সুগার সেক্টরে 24টা স্টক প্রত্যেকটা এখানে দিয়ে দিলাম, সেটা আপনারা একটু দেখে নেবেন। এর সাথে সাথে আমি আরেকটু বলে দেবো যে মেন যে প্রধান শেয়ার আজকে গতিবিধি যেটা দেখতে পেলাম, বলরামপুর চিনি মিলস 645 টাকার মতো দাম চলছিল যখন আমরা মোটামুটিভাবে এটাকে নোট করেছি। 2026 সালের যে সবথেকে নিচের লেভেলে ছিল প্রাইসটা, সেখান থেকে 60% ইনক্রিজ হয়ে গেছে এই বলরামপুর চিনি মিলস। তো আজকে সকালে আমরা বলরামপুর চিনি মিলসের উপর কিছুটা কাজ করেছিলাম। সেটা যেহেতু দেখলাম যে স্টকগুলি বেশ ভালো বাড়ছে এবং একটু খবর পেলাম। তো যাই হোক, তারপরে ডালমিয়া ভারত সুগারের দাম চলছে এখন 452। সেখানে এই স্টকটাও সম্প্রতি 8% বেড়ে 52 সপ্তাহের হাই লেভেলে চলছে। তাহলে বলরামপুর চিনি, এদিকে ডালমিয়া ভারত সুগার, তারপর ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, এটার দাম 280 টাকার কাছাকাছি চলছে। এটাও আজকে 5.5% পর্যন্ত প্রফিট হয়ে গেছে। এর সাথে সাথে রেণুকা সুগার, যার দাম মাত্র 23-24 টাকার কাছে, এটাও আজকে প্রচুর চলছে। তার কারণ হচ্ছে নিউজ যখনই এসে গেছে যে উৎপাদনে প্রচুর ঘাটতি দেখা দিয়েছে, তার জেরে প্রত্যেকটা সুগার ইন্ডাস্ট্রিজ, প্রত্যেকটা এই সেক্টরটির প্রত্যেকটি স্টক বেড়ে গেছে, যেটা আমি দেখালাম 24টা স্টক। তো এই যে ঊর্ধ্বগতি, কেন আজকে এই ঊর্ধ্বগতি, কী কারণে ঊর্ধ্বগতি, সেটা নিয়ে এবার আমরা একটু ডিসকাশনে চলে আসি। প্রথম হচ্ছে রেকর্ড ভাঙা দাম। এর মানে কি, কিসের দাম? মহারাষ্ট্রের যে কলাপুর আছে, সেখানে যে প্রচুর প্রোডাকশান হয়, সেখানে প্রোডাকশান দেখা যাচ্ছে আগের আগস্টের থেকে প্রায়
20% বৃদ্ধি পেয়েছে, চিনির দাম বৃদ্ধি পেয়েছে, প্রোডাকশন নাই, চিনির প্রাইস বৃদ্ধি পেয়েছে। এর ফলে সর্বকালের যে দাম ছিল 5,350, সেটা 100 কেজিতে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ 20%-এর মতো প্রাইস বেড়ে গেল। এবং নট অনলি দ্যাট, নর্থ ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে আরও বেশি, মানে মহারাষ্ট্রের কোলাপুরে যে দাম তার থেকেও আরও বেশি, প্রায় 200 টাকা উপরে চলছে নর্থ ইন্ডিয়াতে। এটা গেল ফার্স্ট, রেকর্ড ভাঙা দাম, প্রাইস বেড়ে গেছে প্রচুর। 2 নম্বর হচ্ছে তীব্র উৎপাদন ঘাটতি, অর্থাৎ প্রোডাকশান প্রচুর কমে গেছে। তার কারণ হচ্ছে আমাদের যে মনসুন সেটা ইরেগুলার হওয়ার জন্য প্রচুর পরিমাণে যে খরাপ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে সুগার কিংবা আখ উৎপাদন ভালো হচ্ছে না, সেটাও 20-25% প্রোডাকশান কমে গেছে। ফলে 1 অক্টোবরের মধ্যে মিলগুলির যে মজুদ ভাণ্ডার 30 বছরের মধ্যে সর্বনিম্ন 3.5 মিলিয়ন টনে নেমে আসতে পারে। 1 নম্বর হলো দাম প্রচুর বেড়ে গেল, মেন কারণ। 2 নম্বর হলো প্রোডাকশান প্রচুর ক্রাইসিস হয়ে গেল, প্রচুর ঘাটতি হয়ে গেল। 3 নম্বর কি আছে, ইথানল নীতিতে গভর্নমেন্ট প্রচুর ছাড় দিচ্ছে। কীরকমভাবে? এই 2025-26-এ যে গভর্নমেন্ট ইথানল তৈরির জন্য আখের রস, সিরাপ এবং বিসি হেভি মোলাসেস ব্যবহারের উপর থেকে সরকার যে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, এর ফলে উন্নত ডিস্টিলারি থাকা চিনি কোম্পানিগুলির লাভের অঙ্ক অনেক বেড়ে যাচ্ছে বা অনেক বাড়বে। এই যে নিউজগুলি গভর্নমেন্ট যেগুলো আমাদেরকে জানাচ্ছে এবং আমরা যা যা নিউজগুলি পাচ্ছি, এরগুলোর একটা এফেক্ট আজকে প্রচুরভাবে মার্কেটে পড়েছে এবং আগামী দিনে মার্কেটে এর প্রভাব আরও পড়তে পারে। সেই জন্য আমরা একটু এই স্টকগুলিতে নজর রাখব। এর সাথে সাথে যাতে কালোবাজারি এবং মজুতদারি বেশি না হয়, গভর্নমেন্ট সেদিকে নজর রাখছে এবং সেখানে গভর্নমেন্টের সেটা সার্কুলার, গভর্নমেন্ট সেটা ঠিক করবে, এটা আমাদের ফাংশন নয়। এই কারণগুলির জন্য আমাদের ইন্ডাস্ট্রিটি, এই সেক্টরটি প্রচুর আজ বেড়ে গেছে। সুগার সেক্টরে আমরা একটু খেয়াল রাখব। আপনারা জানেন যে আগামী রবিবার 16 তারিখের পরিবর্তে 23 তারিখ একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং 2 সেপ্টেম্বর একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে 3টি কোর্স শেখানো হবে: ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং। আজকে সকালেই আমরা অপশন ট্রেডিংয়ে কাজ করলাম সুগার ইন্ডাস্ট্রির উপর, সুগার সেক্টরের উপর। আপনারা জানেন এখানে প্রচুর অপশানের কাজ হয়, নিউজও ছিল, সেই হিসাবে সুগার সেক্টরে একটা ভালো কাজ হয়ে গেছে। এখনও মার্কেট চলছে, সেই জন্য ভিডিওটা বেশি বড় করব না। আপনারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যারা আগামী রবিবার ক্লাসে ভর্তি হতে চান বা 2 সেপ্টেম্বরে ভর্তি হতে চান। এর সাথে সাথে আমরা ক্রিপ্টো এবং ফরেক্সের প্রচুর কাজ করি, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা ক্রিপ্টোরও সাব ব্রোকার আছি, দ্যাট ইজ পার্টনার্স আছি, যেটা এফআইইউ অর্থাৎ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত। সেরকম জায়গায় আমরা সাব ব্রোকারশিপ বা পার্টনার আছি, সেখানে ক্রিপ্টো ফরেক্সেরও কাজ হচ্ছে। যাই হোক, ক্রিপ্টো এবং ফরেক্সেরও ক্লাস চালু হবে। আপনারা যারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আমি কিছুটা বলার চেষ্টা করছি, ভিডিওটি বড় করব না। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন স্টকের ওভারসোল্ড এবং ওভারবট বলতে কি বোঝায়। এটা তো অনেক লেন্দি প্রসেস, এটা বোঝাতে গেলে আধ ঘন্টা সময় লাগবে। এর ডিফারেন্ট টেকনিক্যাল প্যারামিটার্স আছে, সেগুলি বলতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, এটা ভিডিওতে বলা সম্ভব হবে না। শিশির বিশ্বাস জানতে চেয়েছেন অ্যাকোয়াইলার নেক্সাস 39 কেনা আছে, কি করব বুঝতে পারছেন। এটা তো ওভারসোল্ডে চলছে, এটা দামও প্রায় আপনার 50% তার কাছাকাছি এসে গেছে। এটা তো আপনাকে অ্যাভারেজ করতে হবে, কোনো উপায় নেই। বুড়ো দিয়ে জানতে চেয়েছেন বাজাজ HFL 102 করে কেনা, কি করব। যদি 82 লেভেলে পান তাহলে একটু খেয়াল রাখুন। মন্টু কুমার মণ্ডল জানতে চেয়ে ইন্দোথাই সিকিউরিটি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট হবে 66, রেজিস্ট্যান্স হবে 190। এটা রেজাল্ট খারাপ হয়েছে বলে স্টকটা উপর থেকে প্রচুরভাবে পড়েছে নিচে, এখনও লোয়ার সার্কিটে চলছে। যখন এখন থেকে একটু কিনতে পারলে সুবিধা, বিকজ যখন লোয়ার আপার সার্কিট ধরবে তখন আর কেনা যাবে না। শম্ভুনাথ জানতে চেয়েছেন জেন ইরিগেশন 37 কি হতে পারে।
এটার সাপোর্ট জোনে আছে অলরেডি, সেটা খেয়াল রাখুন। হেমন্ত সামন্ত জানতে চাইছেন বিএসসি ডেলি পড়ছে কেন, এই সাপোর্ট কোথায় হতে পারে, 3200 লেভেলটা খেয়াল রাখুন। সাধন কর্মকার জানতে চাইছেন ল্যান্সার কন্টেনার লাইন্স, এটা মাঝখানে রেজাল্ট পাওয়া যাচ্ছে না, চার্টেও পাওয়া যাচ্ছে না, ফান্ডামেন্টাল থেকেও পাচ্ছে না সব কিছু, এটা এক্ষুনি বলা সম্ভব হচ্ছে না। অশোক কোলে জানতে চাইছেন কোল ইন্ডিয়ার সাপোর্ট কত হবে, 398। আজকে সমস্ত কমেন্ট বলতে পারলাম না, বিকজ মার্কেট চলছে, ছোট্ট করে জাস্ট একটা ভিডিও করলাম। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। যারা আগামী রবিবার এবং 2 সেপ্টেম্বর অনলাইনে ব্যাচে ক্লাস করতেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।